হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সবাইকে আবারও একবার আমার চ্যানেলে স্বাগত। আজকে তোমাদের সাথে আমি এই গরমে ঠান্ডা ঠান্ডা একটা আমের আইসক্রিমের রেসিপি শেয়ার করব। তো চলো ঝটপট তোমাদের সাথে শেয়ার করে নিই। এখানে আমি 3টে মতো কাঁচা আম নিয়ে নিয়েছি, আর কাঁচা আমগুলোকে বেশ ভালো করে ছুলে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। চলো 3টে আমকেই আমি ছোট ছোট টুকরো করে কেটে নিই। তো আমগুলোকে আমার ছোট ছোট টুকরো করে কাটা হয়ে গেছে। এরপর আমগুলোকে আমি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমের টুকরোগুলো দিয়ে দেবো পুরো। তোমরা চাইলে এই মিক্সারের মধ্যে কয়েকটা পুদিনা পাতা দিয়ে দিতে পারো, এতে টেস্টটা আরও ভালো হয় আর খেতেও ভালো লাগে। আমার কাছে পুদিনা পাতা অ্যাভেলেবেল ছিল না, তাই আমি দিইনি। তোমরা চাইলে এটাতে দিতে পারো, বেশ অসাধারণ লাগে খেতে। তো এবার মিক্সিং বোলে আমি সবকটা আমকে নিয়ে নিলাম। এরপর এই আমের মধ্যে আমি 1 কাপ মতো চিনি আর 1 কাপ মতো জল অল্প অল্প করে দিয়ে, প্রথমে অল্প করে জল দেব আমি, পুরো 1 কাপ দেব না, দিয়ে বেশ ভালো করে আমি এটাকে ব্লেন্ড করে নেব। তো দেখে নাও বন্ধুরা, আমার আমটা পুরো এইভাবে পুরো লিকুইড ফর্মে আমি বানিয়ে নিয়েছি। পুরো আমটাকে আমি মিক্স করে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে। এবার এই আমের রসটাকে আমাকে একটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে নিতে হবে। আমি এখানে নিচে একটা বোল নিয়ে নিয়েছি, আর তার উপরে ছাঁকনিটা নিয়ে এর উপরে আমের পাল্পটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো ছাঁকনির মধ্যে। আর এটাকে হালকা হালকা করে নেড়ে পুরো ভালোভাবে আমি জলটা ছেঁকে নেব, আমের পাল্পটা পুরো ছেঁকে নেব বেশ ভালোভাবে নেড়ে। তো দেখে নাও বন্ধুরা, এখানে আমার আমের থেকে পুরো জলটা আমি বের করে নিয়েছি, আর বাকিটা আমি ফেলে দিয়েছি। এবার এই আমের জলটার মধ্যেই আমি একে একে মশলাগুলো দেব। তো প্রথমে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে বিট লবণ। এখানে আমি বিট লবণ দিয়ে দেবো, 1 টিস্পুন মতো বিট লবণ দিয়ে দেবো, দিয়ে ভালো করে গুলে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো আমি পিপার পাউডার, মানে গোলমরিচের গুঁড়ো। ঝাল ঝাল টক টক লাগবে, বেশ ভালো লাগবে। তো গোলমরিচটা ঠান্ডা থেকেও বাঁচাবে, প্লাস খেতেও টেস্ট লাগবে। আর দিয়ে দেবো চাট মশলা অল্প পরিমাণ মতো, দিয়ে ভালো করে মিক্স করে নেব। তো আমাদের কাঁচা আমের আইসক্রিমের মিক্সচারটা রেডি হয়ে গেছে। এবার আমি কয়েকটা আইসক্রিমের স্টিক নিয়ে নেব, আর এর মধ্যে আমি এই আমের রসটাকে দিয়ে দেব আইসক্রিমের স্টিকে, সবকটা স্টিকে ভরে দিয়ে দেব। আমার এই ছোট চামচটা দিয়ে ভরতে বড্ড অসুবিধা হচ্ছিল, তাই আমি একটা বড় চামচ নিয়ে নিয়েছি। বড় চামচটা দিয়ে আমি প্রত্যেকটা স্টিকে এভাবে আমের যে রসটা, পাল্পটা, সেটা মিক্সচারটা, সেটা প্রত্যেকটাতে দিয়ে দেবো। তো আমার সব কটা আইসক্রিম স্টিকে ভরা হয়ে গেছে। এবার আমি এটাকে ফ্রিজিংয়ের জন্য দিয়ে দেবো। 6 থেকে 7 ঘন্টার জন্য আমি এটাকে ফ্রিজিংয়ে দিয়ে দেবো। এটা সারা রাত থাকলে খুব ভালো হয়। তো এটাকে আমি ফ্রিজিংয়ের জন্য দিয়ে দেবো, আর পাওয়ারটাকে আমি লো থেকে হাই করে দেবো, যাতে এটা ভালোভাবে ফ্রিজ হয়ে যায়। এটা আমি রেখে দেবো। সারা রাত রাখার পরে দেখে নাও, আইসক্রিমগুলোকে আমি বের করে নেব। বের করে খুলে দেখব যে কেমন হয়েছে আইসক্রিমগুলো। এইভাবে দেখো পুরো ফ্রিজ হয়ে গেছে। তো চলো একটা বের করে দেখা যাক যে কেমন হয়েছে আইসক্রিমগুলো।
ওয়াও, অসাধারণ হয়েছে এটা। খেতে জাস্ট অসাধারণ, টক ঝাল মিষ্টির একটা দারুণ কম্বিনেশন। তোমরা নিশ্চয়ই এটা বাড়িতে ট্রাই করো, আর ট্রাই করে বলো যে তোমাদের কেমন লাগলো আজকের রেসিপিটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে দেবে। তো চলো এবার বাকিদের দেখি যে মা কেমন লাগলো বাকিদের। খেয়ে বলো কেমন হয়েছে। ভালো লাগছে? সবার তো বেশ ভালোই লাগলো। তোমাদেরও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে। আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন রেসিপি ভিডিও নিয়ে নতুনভাবে। বাই ফ্রেন্ডস।